এমন একখানা মুভি ট্রেলার দেখলাম, সেটা তো আপনাদের সঙ্গে তাড়াতাড়ি না শেয়ার করে থাকতে বললাম না, ঠিক আছে, এটা করতেই হবে। আমি আজকে যে মুভি ট্রেলার রিভিউ করব সেটা হচ্ছে অ্যাকচুয়ালি তেলেগু সিনেমা রাজা সাহাব। এটা মালতী এর হচ্ছে ডিরেক্টর আছে, এবং এটি হচ্ছে পিপল মিডিয়া ফ্যাক্টরি আর এটা টোটাল প্রোডাকশান হাউস আছে, এবং তার সঙ্গে সঙ্গে এটা রিলিজ হতে চলেছে পরের বছর, হ্যাঁ জানুয়ারি 9, মানে বছরের প্রথমেই একটা মোটামুটি একটা ভালো হরর ফ্যান্টাসি কমেডি মুভি আপনারা পাচ্ছেন, ঠিক আছে। 9 জানুয়ারি 2026 এটা রিলিজ হবে। আর এই মুভিতে, ঠিক আছে, এই কিছুদিন আগে, 2 দিন আগে ম্যাড ডগসের থামার আমরা ট্রেলার রিভিউ করছিলাম, সেটা দেখে বললাম খুব সুন্দর অসাধারণ কাজ হয়েছে, ভিএফএক্সের অসাধারণ কাজ হচ্ছে, জবরদস্ত স্টার কাস্টিং আছে। এটা একটা সবদিকে ভালো হয়তো হরর কমেডি মুভি হতে পারে, হ্যাঁ অবশ্যই হতে পারে, ঠিক আছে, নো ডাউট। কিন্তু এই মুভির যে ট্রেলার যেটা দেখলাম, ম্যাড ডগসের যে আছে থামা, ঠিক আছে, থামা থেকে অনেক দূর এগিয়ে গেছে, কারণ এতে ভিএফএক্সের কাজ অনবদ্য দেখা যাচ্ছে। সেইখানে যেন কোথাও একটা ছাড়া কাটা ভাব, কিন্তু এইখান থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই একবার অসাধারণ ভিএফএক্স, ঠিক আছে। সে আপনার রাজাওয়ালা সিন হোক, বা কুমিরের সঙ্গে যে ফাইট হচ্ছে সেই সিন হোক, যখন ঘোষ বেরিয়ে যাচ্ছে সেই সিন হোক, আজ মোটামুটি সব ধরনের, মানে এত সুন্দর, আর এত সুন্দর ক্যামেরার যখন এই ট্রেলারটা যখন জানা হয়েছে, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পিকচার কোয়ালিটি, ঠিক আছে। এই মুভিটা তো যেভাবে ভিএফএক্স আছে 3Dতে রিলিজ করলে হয়তো ভালো হতো। যা হোক, মোটামুটি খুব সুন্দর ভিএফএক্সের এত সুন্দর কাজ, মানে ভিএফএক্সটাকে এত সুন্দরভাবে এত ভালোভাবে কাজে লাগাচ্ছে সাউথ ইন্ডাস্ট্রি। খুব শীঘ্রই নয়, লেভেলে ম্যাচ, আশা করি লেভেলে ম্যাচ করেই গেছে। হলিউড লেভেলে যে ভিএফএক্স যারা করে সেই লেভেলে এটা ম্যাচ করে যাচ্ছে, আর খুব শীঘ্রই এগোচ্ছে। অন্যান্য ইন্ডাস্ট্রির তুলনায় এত সুন্দর ভিএফএক্স সাউথ ইন্ডাস্ট্রি কাজে লাগাচ্ছে, মানে অসাধারণ, না ভাবার বাইরে, ঠিক আছে, খুব সুন্দর। আচ্ছা, এই মুভির যারা স্টার কাস্টিং আছে প্রথমে বলে দিই। স্টার কাস্টিং আছে, প্রভাস আছে। প্রভাস, আপনার কি প্রভাসের একটা ইমেজ আছে কি অ্যাকশন লুক, ঠিক আছে। প্রভাসকে অ্যাংরি অ্যাকশন ইয়ংম্যান হিরো বলা যেতে পারে, ঠিক আছে। কিন্তু প্রভাসকে কিন্তু ভার্সেটাইল অ্যাক্টর ঠিক বলা যেতে পারে না, কিন্তু প্রভাস, কারণ আমি প্রভাসের লাভ স্টোরি বই ভালো লাভ স্টোরি বই করেছি, কিন্তু সেইখানে অতটা যেন মান খায়নি। প্রভাসকে যেহেতু এত লম্বা চওড়া, ঠিক আছে, 6 ফুটের বেশি হাইট, অ্যাকশন সিকুয়েন্সে ভালো লাগে। যদিও ভাই আগের যে সিনেমাটা সেলার সিনেমাটা আমার অতটাই ভালো লাগেনি, শুধু অ্যাকশন, ঠিক আছে। শুধু এইবার প্রভাস মোটামুটি একটা আলাদা রকম লুকে একটা বেশ ফানি ক্যারেক্টারে দেখতে পাবে। এবং প্রভাসকে যখন এমনি, মানে বাহুবলীর পরে কিছু জায়গায় ইন্টারভিউতে প্রভাসকে যেন মুখ চোখে একটা বয়স্কের ছাপ বা কেমন একটা লাগছিল, কিন্তু এই মুভিতে প্রভাসকে একবারে যেন বয়স অনেকখানি, প্রভাস তার বয়সটা অন্তত 8-10 বছর কমে ফেলেছে এরকম লাগছে। এত সুন্দর ফ্রেশ লুকিং লাগছে প্রভাসকে, এত সুন্দর হ্যান্ডসাম লাগছে, লুঙ্গি পরেও ভালো লাগতেছে, ঠিক আছে, আর এমনি ফর্মাল ড্রেসেও ভালো লাগতেছে, এত সুন্দর, মানে এত সুন্দর হ্যান্ডসাম লাগছে এই মুভিতে, আর প্রভাসকেও ফ্রেশ লাগছে, ঠিক আছে। আর তার সঙ্গে তো তার বিপরীতে, ঠিক আছে, ভিলেন হিসেবে আছে আপনাদের সবাইকার পরিচিত সঞ্জু ঝা, ঠিক আছে, খলনায়ক, ঠিক আছে, সত্যি খলনায়ক। এখন বর্তমানে ভালো সেরকম খলনায়ক কিন্তু নেই, ওই জন্য সঞ্জয় দত্ত মানে পরের পর সব মুভিতে খলনায়কের পার্টি আপনারা তাকে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এখন খলনায়ক বলতে আপনারা যদি বলেন, ঠিক আছে, কে পেয়েছে, কিছু নেই। এইদিকে সঞ্জয় দত্ত, ওইদিকে ববি দেওয়াল, আর যদি সেরকম পারে যে সাউথে জগপতি বাবু। মানে এখন যে ভিলেনের যে শূন্যতাটা চলছে, সেই শূন্যতাটা একমাত্র প্রত্যেক মুভিতে দেখবেন ওই সঞ্জয় দত্ত পাচ্ছেন, নাহলে ববি দেওয়ালকে পাচ্ছেন, সেই শূন্যতাটা এরাই পূরণ করতেছে, ঠিক আছে। আমি যদি বলি শেষ ভালো ভিলেন যদি বলেন প্রকাশ রাজের পরে সেরকম ভালো কোনো ভিলেন কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল, সেটা সঞ্জয় দত্ত বা আর এদিকে ববি দেওয়াল দুজনে সেই পূর্ণতা করছে, কিন্তু খুব সুন্দর। আচ্ছা, এখানে নায়িকা 3 ধরনের নায়িকা দেখানো হয়েছে। 3 ধরনের নায়িকা দেখানো হয়েছে এই অর্থে, মুভির ট্রেলারে যেটা দেখাচ্ছে, প্রথমে হচ্ছে যে প্রভাসকে বসিয়ে তাকে হিপনোটাইজ করা হচ্ছে, ঠিক আছে। সেইখানে এবার তোমার টাইম ট্রাভেলিং করা হচ্ছে, ঠিক আছে। আমার যতদূর মনে হচ্ছে এইখানে প্রভাস তার ওইখানেই বসে তার 3টা যে যুগের বা 3টা সময়ের কথা, ঠিক আছে, মানে তার যে জন্মের 3টা সময়ের কথা ওইখানেই করবে, এবং সব শেষে একটা এতে সবাই মিলিত হবে। এইভাবে মনে হচ্ছে মুভিটা হতে পারে। আর
আলাদা কিছু হতে পারে, কিন্তু আমি এটা গেস করলাম এই ধরনের হতে পারে। আচ্ছা, এইভাবে নায়িকা হিসেবে কাকে কাকে পাবেন? নিধি আগরওয়ালকে পাবেন, ঠিক আছে। নিধি আগরওয়াল খুব কম বই করেছে, ঠিক আছে, তবুও নিধি আগরওয়াল এগুলোকে খুব ফ্রেশ লাগছে। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে আছে মালবিকা মহানন বলে একজন আছে, তারপর রিধি কুমার বলে একজন, 3টে নায়িকা এই মুভিতে পাবেন, ঠিক আছে। এটা একটা, আমি আগে বলে দিচ্ছি, এটা একটা হরর ফ্যান্টাসি কমেডি ফিল্ম হতে চলেছে এবং ভালো ফিল্ম, মনে করতে 2026-এর প্রথমে একটা জবরদস্ত মুভি আপনারা পেতে চলেছেন, ঠিক আছে। আর মোটামুটি আমি আবার বলছি, এই মুভি যে যতটুকু দেখছি আমার ভিএফএক্স দুর্দান্ত ভালো লাগছে। থামা ব্যাড ডগসের যে সিনেমা আছে তার থেকে অনেক অনেক বেশি ভালো ভিএফএক্সের কাজ হয়েছে বলে আমার মনে হয়। হয়তো থামাতে স্টার কাস্টিং ভালো আছে, কমেডি হয়তো আরও ভালো হবে, কিন্তু এইখানেও কিন্তু খুব খারাপ হবে না, ঠিক আছে। আমরা প্রভাস যদিও অ্যাংরি অ্যাকশন হিসেবে কাজ করে, কিন্তু এইখানে কিন্তু কমেডি হিসেবে কাজ করতেছে। এইখানে এতটাই বোঝা যাচ্ছে যে প্রভাস ভার্সাটাইলস একটা, ঠিক আছে, এইখানে সে নিজেকে প্রমাণ করবে এবং ভালো লাগছে মোটামুটি। বইয়ের যে সিনারি যেগুলো বলুন, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক বলুন, ঠিক আছে, ডিরেকশান বলুন, অবশ্যই ভিএফএক্স বলুন, ঠিক আছে। ভিএফএক্স তো মোটামুটি আমি 10-এ 8 যাকে বলা যেতে পারে, এত সুন্দর ভিউজ আছে। আপনারা ঝটপট করে গিয়ে, ঠিক আছে, দেখে বলুন ট্রেলারটা। এটা হচ্ছে যদিও পিপল মিডিয়া ফ্যাক্টরির হচ্ছে যে তেলুগু ভার্সান, আর হচ্ছে যে এটা হচ্ছে আর হিন্দি ভার্সন, যেটা যারা নিচ্ছে তারা হচ্ছে টি সিরিজ, ঠিক আছে। টি সিরিজে আপনারা টি সিরিজের জন্য আপনারা হিন্দি ভার্সন পেয়ে যাচ্ছেন। এটি 5টা ভাষায় রিলিজ হচ্ছে, ঠিক আছে, তামিল, তেলেগু, মালায়াম ভাষায়, তামিল, তেলেগু, মালায়াম, কর্ণাটক আর হিন্দিতে রিলিজ হচ্ছে, ঠিক আছে। আপনারা ঝটপট করে গিয়ে ট্রেলারটা দেখুন। আপনাদের কেমন, আশা করি সবাইকারই ভালো লাগবে ট্রেলার, ঠিক আছে, কারণ প্রভাস ভক্ত প্রচুর জন আছে, আর প্রভাসের এরকম একটা অবতার ঝট করে মানুষ পায় না, ঠিক আছে। এটা একটা অন্য অবতার আপনারা দেখতে পাবেন। আপনাদের ট্রেলারটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, ঠিক আছে। পুজো ভালোভাবে কাটাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং ভালো ভালো মুভির ট্রেলার রিভিউ করতে বা ফুল মুভি কেমন হয়েছে যেগুলো রিলিজ হয়ে গেছে সেইটা আমার দেখে কেমন লাগছে, ঠিক আছে। বাজে সিনেমা দেখবেন না, ভালো সিনেমা দেখে ভালো সিনেমা দেখুন। আমার রিভিউ দেখে ভালো সিনেমা দেখতে যান, অবশ্যই আমাদের টাইম নষ্ট হবে না। নমস্কার।